আমার হাজব্যান্ড চলে যাবে, তো সেই কারণে আজকে হাজব্যান্ডের সাথে একটু ঘুরতে যাব ভাবছি, কিন্তু এ কি হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দেখো, আমরা তো ভাবছিলাম আজকে একটু ঘুরতে যাব। আমরা যেহেতু অনেক দিন ধরে ঘুরতে যাইনি, আমার হাজব্যান্ড কাজে থাকাকালীন তো যাওয়া হয়ই না, আর এই যে এসেছে এবারও ভেবেছি যাব যাব করে প্ল্যানিং অনেক দিন ভেস্তে গেছে। তো আজকে অনেক ভাবার পর আমরা বললাম যে ঘুরতে যাব। তো প্রথমেই বৃষ্টি চলে এসেছে, কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি যে বৃষ্টি চলে গেছে। তারপরে এই যে দেখো, আমি রেডি হয়ে গেছি, আর আমার হাজব্যান্ডই আমাকে এই ড্রেসগুলো ওর পছন্দ করে কিনে দিয়েছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করব বলেছিলাম, কিন্তু আর খেয়াল নেই, কিন্তু আমি শেয়ার করব অবশ্যই একটা দিন। তো আমাকে যে ড্রেসগুলো কিনে দিয়েছে অবশ্যই তোমাদের দেখাবো। আর এটা হচ্ছে একটা 3 পিসের চুড়িদার, আমি সেটা একটা 2 পিসের সাথে পরেছি, মানে প্লাজোটা আলাদা আর চুড়িদারটা 3 পিসের। তো আমি এটার সাথে পরেছি, তো ওই চুড়িদারের প্যান্টের থেকে এই প্লাজোর সাথে বেশি ভালো লাগছে। তারপর দেখো, এই যে আমরা বেরিয়ে গেছি ঘুরতে। তো আমার হাজব্যান্ড বলেছে চলো তোমাকে আজকে আমি অনেক দূর ঘুরতে নিয়ে যাব, শুধু রাস্তায় রাস্তায় লং ড্রাইভের মতন ঘুরাবো আর কি। তো আমি বলেছি ঠিক আছে। প্রথমে তো আমি ওকে বিশ্বাস করছিলাম না, আমি বলছি আমার বিশ্বাস হয় না তোমাকে। তো ও বলছে তুমি আমাকে বিশ্বাস করো না, আমি বলছি না। বলছে চলোই না, দেখতে পাবে। তারপরে সত্যি সত্যি ওর সাথে আমি বেরিয়ে গেছি, আর এই যে ও আমাকে এখন নিয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলবো, আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে আমার খুব ভালো লাগে। সবারই সবার হাজব্যান্ডের সাথে ঘুরতে ভালো লাগে, কিন্তু আমার না মনে হয় আমার একটু বেশিই ভালো লাগে। তারপরে এই যে দেখো, আমরা বেরিয়ে পড়েছি, আর ও আমাকে বলছে যে এত কালো কালো লাগছে কিসের জন্য। তো আমি বললাম একটু ওয়েদারটা কেমন হয়ে গেছে সেই কারণে। মানে আমাদেরকে তোমরা আজকে কোথাও দাঁড়াতে দেখবে না, শুধু এই গাড়িতেই দেখবে, কারণ আমি ওর সাথে গাড়িতেই ঘুরে ঘুরে বেরিয়েছি। আর ও আমাকে এই মানে অনেক দূর নিয়ে গেছে, মানে লক্ষ্মীপুর ঘুরে ঘুরে তারপরেও ও মানে রাস্তা দিয়েই লং ড্রাইভে চলে গেছি আজকে আমরা দুজনও। তারপরে আসার পথে কিছু খাওয়া দাওয়া করে তারপরে এসেছিলাম ঠিকই। আর এই যে দেখো, অনেক সন্ধে নেমে গেছে, আর এই জায়গাটা পুরোই ফাঁকা ছিল, আর আমরা দুজন যাচ্ছিলাম তো একটু ভয় লাগছিল। আর আমি এখানে ক্যামেরা ধরেছিলাম, তো সবাই আমার দিকে তাকিয়েছিল। আর সব থেকে মজাদার বিষয় ছিল এই জায়গাটায় যে আমি ক্যামেরাটা ধরে রয়েছি, এইখানটায় সবাই আমার দিকে তাকিয়ে টিটকারি মারছিল। মানে এই জায়গাটা ফ্ল্যাশ জ্বালিয়েছি প্রথমত, তারপরে আবার ক্যামেরাটা আমার দিকে ধরে রয়েছি। দেখো, পাশ দিয়ে যে বাইকগুলো যাচ্ছে, ওই বাইকের লোকগুলো টিটকারি মারছিল আর কি, যে বাবা ক্যামেরাটা ধরেছি সেই কারণে। তো যাই হোক, এইসব কথা আমি ইগনোর করেই চলি, কারণ আমাকে একটু বড় হতে গেলে এইসব আশেপাশের কিছু মানে মাচ্ছার ইগনোর করে চলতে হবে। তো যাই হোক, তারপর দেখো এখানে আমরা অনেক দূর চলে এসেছি, আর এটা না প্রায় অনেক দূর। এই জায়গাগুলোর নাম জানি না, লক্ষ্মীপুরের কাছাকাছি, কিন্তু নাম জানি না। তারপরে এইটা দেখো বেবুডাঙ্গা, এটা বেবুডাঙ্গা না কি ডাঙ্গা আছে বেশ। তো ওই জায়গাটায় পুরো অন্ধকার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, পুরো রাত নেমে এসেছে। আর এই টাইমেও ও আস্তে আস্তে চালাতে চালাতে যাচ্ছে, আর ওর বলছে কি এটা আমার বাবার বাইক, সাবধানে চালাতে হবে, কিছু হয়ে গেলে তখন বাবার কাছে আর মুখ দেখাতে পারবো না। যাই হোক, তারপরে ও এই রাস্তাটা খুব খারাপ, তো সেই কারণেই বলেছে। আর এই রাস্তাটা যদি জোরে বাইক চালানো হয়, আমার শ্বশুরের যে বাইকটা আছে আর কি, এই বাইকগুলো 2 দিনও যাবে না, 3 দিনের দিনই খটখট আওয়াজ শুরু করে দেবে। আর ও যেইভাবে চালাচ্ছিল আস্তে আস্তে, তো ওইভাবে চালালে অনেক দিন যাবে। আর এই যে আমরা এখন খুব এনজয় করছি, খুব ঘুরছি। তো আমরা তারপরে ফলেয়ায় চলে এসেছি, এসে এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর এখানে 2টো ললিপপ নিয়ে নিয়েছিল, সেটাই আমরা দুজনা খেয়ে নিয়েছিলাম। তারপরে নিয়েছিল চাউমিন, মানে আমার জন্য নিয়েছিল হাফ প্লেট চাউমিন। তারপর ওটাও আমরা দুজনে শেয়ার করে খেয়েছিলাম, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। তারপরে এখান থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর আমার হাজব্যান্ড পেমেন্ট করার জন্য দাঁড়িয়েছিল আর কি। তো আমার হাজব্যান্ডকে আমি সবসময় বলি তুমি আমাকে কোথাও নিয়ে যাও না। অ্যাকচুয়ালি কি, ওর বাড়ি আসলে না কোথাও যেতে ইচ্ছা করে না। মানে ও সারাদিন তো ওখানে কাজকর্মই থাকে, বাড়িতে আসলে মনে হয় ও একটু বাড়িতে রেস্ট নিক, এরকম মনে হয়। যেরকম আমি আমার বাপের বাড়ি গেলে মনে হয় কোথাও আশেপাশে কারোর বাড়ি যেতে ইচ্ছা করে না, মানে আমি আমার বাড়িতেই থাকি। ওরও সেরকমই একটা অবস্থা হয়। আমারও মানে আমি ওকে কি দোষ দেবো, ওরও দোষ নেই। আমি মানে কি বলবো, আমার হাজব্যান্ডের সাথে আমারও ঘুরতে ইচ্ছা করে, সেই কারণে ওকে একটু বায়না করি এই যা। কিন্তু ও আমার বায়না কখনো ফেলার চেষ্টা করে না। যখন ওর কাছে মানে পরিস্থিতি থাকে, মানে তখন ও আমাকে সব জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর দেখো, আসার পথে বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি, ওখানে বসে আর খাইনি, যেহেতু দোকানটায় প্রচণ্ড ভিড় পড়ছিল তাই আর কি। তো এখানে 1 প্লেট বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি, ওটা এখন আমি ঢেলে নিচ্ছি। আর হাজব্যান্ড আর আমি এটা ভাগ করে সুন্দর করে খেয়ে নেবো। আর আমরা দুজন এরকম শেয়ার করেই খেয়ে নিই, আর সবসময় চেষ্টা করি এক থালাতেই খাওয়ার, কারণ আমাদের এক থালা খেতে ভালো লাগে।
আমার শাশুড়ি মা এসে বলছে তোমরা এটু করে কেন খাওয়া, তো আমি ওনাকে কি করে বোঝাই যে এটা আমাদের ভালোবাসা। যাই হোক, মা এই কথাটা শুনলে হাসবে আমি জানি। আমার এখন লজ্জা লাগছে কথাটা বলে ফেললাম। যাই হোক, দেখো এখন আমি বিরিয়ানিটা বাড়বো, তো ওখানে একটা কথা নিয়ে ভ্যাস হয়ে গেছিলো, মানে ওকে আমি কী বেশ বলেছিলাম আমি জানি না, তো ওটা নিয়ে একটু কথা কাটাকাটি হয়ে গেছিলো। তারপর এদিকে আমি বিরিয়ানিটা ভালো করে বেড়ে নিচ্ছিলাম। আর আমি না অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানি খাওয়ার জন্য অনেক দিন ধরে মনটা ছোছো করছিল। তো আমাদের ফলিয়ার মধ্যে না যেই দোকানটা তোমাদের এখনই দেখালাম, ওই দোকানটা নতুন হয়েছে, মানে 1 মাসও হয়নি যে খুলেছে। ওই দোকানটায় বিরিয়ানি আরও কিছু কিছু খাবার মানে নতুন নতুন করছে। আর আমাদের ফলিয়ার মধ্যে অনেকগুলো দোকান রয়েছে ফাস্টফুডের, কিন্তু ওই দোকানটা নতুন হয়েছে। তো আমার আর আমার হাজব্যান্ডের কথা ছিল যে এটা নতুন হয়েছে, এখান থেকে একটু ট্রাই করে দেখা যাক যে এটা কেমন লাগে খেতে। তো ওনার কাছে খাবার নিতে গেলে পরিমাণেও বেশি দেয়, তো সেই কারণে টেস্টিও হয়। তো ওনার কাছে প্রথম গেছি, দেখি ভালোই খেতে, খুবই টেস্টি হয়। মানে আর আমাদের ফলিয়ার মধ্যে কাউকেই ফেলা যায় না, যেই কজনের ফাস্টফুডের দোকান আছে সব কটা এত টেস্ট হয় বলার বাইরে, এত ভালো লাগে খেতে। তো এখানে আমি নিয়ে খেতে শুরু করে দিয়েছিলাম, তখনই মা ওই কথাটা আমাকে বলেছিল যে একটু করে খাচ্ছ কেন। তো এটা আর কী করে মাকে বোঝাই, যাই হোক কিছু বোঝানোর নেই। তারপর খাওয়া দাওয়া শেষ করার পর আমি একটু রেস্ট নিয়েছি। আর আমার হাজব্যান্ডের কাণ্ডটা তোমরা একটু দেখো, ও একটা কোথা থেকে গঙ্গা পোকা না কি পোকা ধরে নিয়ে এসেছে, সেটা নিয়ে এসে এখন আমার ও গায়ে দেবে। আমি স্বাভাবিক, একটা পোকা টোকা গায়ে আসলে তো একটু ভয় লাগবেই না, তো ওই কারণে আমি ওকে বলছি দিও না দিও না। আর ও দেখো কত সাহস নিয়ে ওটা ধরে আমার গায়ের মধ্যে দিচ্ছে। ও এরকমই করে, টিকটিকি ধরে নিয়ে আসবে, আরশোলা ধরে নিয়ে আসবে, নিয়ে এসে আমার গায়ের মধ্যে দেবে। আমি ওকে বলছি সরো সরো, ও সরছে না। তোমরাই ওর আমার চিৎকার শোনো, তাহলেই বুঝতে পারবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।